কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ ভারতীয় দলের একটা কি বলবো, একটা মোস্ট ইমপ্রেসিভ আমরা পারফরমেন্স দেখলাম। বাংলাদেশকে 60 রানে তারা ওয়ার্ম আপ ম্যাচে হারালো এবং 60 রান টি20 ক্রিকেটে জানেন আপনারা যে 60 রান মানে একটা বড় মার্জিনই ধরা, এবং পুরো ম্যাচে এমন কোনো জায়গায় মনে হয়নি যে বাংলাদেশ ম্যাচে আছে, কোনো কন্টেস্ট হয়েছে। সুতরাং আমার মনে হলো যে আজকে যেটা ভারতীয় দলের মেন লক্ষ্য ছিল এই কন্ডিশনের সাথে অ্যাক্লামাটাইজ করা, কন্ডিশনের সাথে এখানে মানিয়ে নেওয়া, এবং 3টে ম্যাচ ভারতীয় দল খেলবে। সুতরাং 3টে ম্যাচে কিভাবে কি দল সাজাবে তার একটা ফেয়ার বিট অফ আইডিয়া তারা পেলো আজকের ম্যাচ থেকে। আজকের ম্যাচের যদি কথা বলেন তাহলে আমি কিন্তু মনে হয় আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে যে আজকের ম্যাচ দেখে আমরা একটা জিনিস হয়তো আশা করতে পারি যে বিরাট এবং রোহিত দুজনে কিন্তু হয়তো যখন ইন্ডিয়ার মেন রাউন্ড শুরু হবে 5 তারিখে আয়ারল্যান্ডের এগেইনস্টে, তাদের কিন্তু ওপেন করতে দেখা হতে পারে। এবং আমার একটা এর পেছনে যুক্তিও আছে, সেই যুক্তিটা হলো আজকে কিন্তু যশস্বী জয়সওয়াল অ্যাভেলেবেল ছিল, কিন্তু যশস্বী জয়সওয়ালকে দিয়ে আজকে ইন্ডিয়ান টিম ওপেন করায়নি। ওপেন করানো হলো কাকে দিয়ে? সঞ্জু স্যামসনকে দিয়ে। তো সঞ্জু স্যামসনকে দিয়ে যখন ওপেন করানো হলো, তার মানে আমার মনে হচ্ছে যে আমার এটা জাস্ট ইটস দ্য গাট ফিলিং যে বিরাটকে দিয়ে ওপেন করানো হবে মেন ম্যাচে। এবং যখন ভারতীয় দল মানে এবং বিরাটকে যদি আপনি অ্যাজ এ ওপেনার ইউজ করেন তাহলে আপনি মিডল অর্ডারে হার্দিক এবং শিবম দুবে দুজনকেই খেলাতে পারবেন। শিবম দুবে আজকে ব্যাটে একটু স্ট্রাগল করলেও বলে কিন্তু ভালো পারফর্ম করেছে, এবং অলরাউন্ডারের সংখ্যা আপনার বাড়বে। টি20 ক্রিকেটে মনে হয় যে যত বেশি আপনারা অলরাউন্ডার খেলাবেন আপনার টিম তত বেশি ফ্লেক্সিবল হবে। তো সেক্ষেত্রে দেখতে গেলে বিরাট যেহেতু আইপিএলে অ্যাজ এন ওপেনার একটা খুব ভালো পারফরমেন্স করে এসছে, সো আমার মনে হয় যে ইট উইল বি আ সেন্সেবল কল আগার বিরাট এবং রোহিত দুজনে একসাথে ওপেন করে মেন রাউন্ডে। তো দেখা যাক। It was so amazing, like it was the first time for all our North Atlantic family, if I would say, so that we can actually enjoy the cricket over here, and it's the first time. And it's like the thing for us is like cricket is not just a game, it's an emotion, it's a feeling. And when we see our players playing over there, it's a different feeling. Like she was shivering, I was like stunned over there. I don't have any feelings over there, no emotions, nothing. I was just watching them. So yeah, it was one of the best moment of my life, I would say. It was the first time we all have seen all our players live, so that was like the dream come true. Sure. Certainly, yes. People are now getting more crazy about the cricket as a sport. Not just only Indian, there are lots of Canadian or localized US people are also getting interested to know about the cricket. They want to play cricket. They want to enjoy the whole process of the cricket. So yes, that would be there will be a significant impact if they will continue. And we are trying to get the tickets. It's so expensive, and second of all, it's like there is no chance as well. It's not available, to be honest. So it's just like as a fan, we all are expecting, and we are still waiting from last 10 years for one cup. So this year, last August, September, it was a great performance by each and every player from our team. And just like one bad day, that's okay, that happens, part of a game. But this year or this tournament, we believe in our team and we can win it for sure. কন্ডিশনের কথা যদি বলেন, আমি বলবো যে প্র্যাকটিস উইকেটসে আমরা যে কন্ডিশন দেখেছিলাম তার থেকে অনেকটা ডিফারেন্ট কন্ডিশন ছিল এখানে। পিচ একটু মানে আমার মনে হলো স্লো উইকেট ছিল, পিচটা সেটেল হয়নি, বেসিক্যালি একটা ড্রপিং পিচ তো ভালো করে সেটেল হয়নি পিচটা। তো স্লো উইকেটে আমার মনে হলো যে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে, বারবাডোসে গিয়ে, সেন্ট লুসিয়াতে গিয়ে যে ধরনের উইকেট ভারতীয় দল পাবে আমার মনে হয়েছে তার জন্য একটা ভালো এখানে প্রিপারেশন হবে, কেননা এই উইকেটটা একটু স্লো উইকেট এবং বল থমকে আসছিল, এবং এই মতো কন্ডিশনে ভারত কিন্তু 8 জন বোলারকে ইউজ করেছে আজকে। তো প্র্যাকটিস ম্যাচের মূল লক্ষ্যই ছিল যে বেশি করে বোলারদের বা ব্যাটারদের চান্স দেওয়া, এবং সেই চান্সটাই আজকে ভারতীয় দল দিতে পেরেছে। এবং আমার মনে হলো যে খুব ভালো পারফরমেন্স তারা করেছে। হার্দিক পান্ডিয়ার কথা আমি স্পেশালি বলবো। হার্দিক পান্ডিয়া কিন্তু ব্যাটে এবং বলে দুটোতেই আজকে তার একটা মানে কি ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে। যদিও বলে 3 ওভারে 30 রান দিয়েছে, বাট স্টিল হার্দিক পান্ডিয়াকে মনে হলো যে আফটার আইপিএল ডিজাস্টার ও ধীরে আস্তে হি ইজ গেটিং ব্যাক ইন টু দ্য গ্রুপস। ওভারঅল যদি আপনি দেখেন, আমি বলবো ভারতীয় দল খুব ভেরি মাচ স্যাটিসফাইড। বিরাট কোহলি অবশ্যই এই ম্যাচে পার্টিসিপেট করেননি, এবং আমরা এটা এক্সপেক্টই করেছিলাম যে আমরা আগের দিনের আমাদের অ্যানালিসিসেও বলেছিলাম যে বিরাট কোহলি হয়তো এই ম্যাচে পার্টিসিপেট করবেন না, এবং সেটাই দেখা গেল।
বাকি যা অন দ্য এক্সপেক্টেড লাইন্স আমাদের স্পিনাররা খুব ভালো বল করেছে এবং এই উইকেটে আমার মনে হয় ভারতীয় দল উইকেটের এই যে চরিত্র সেটা দেখলাম, সেই দেখে হয়তো ভারতীয় দল এখানে স্পিন হেভি টিমই হয়তো দেখা যাবে। আমরা অ্যাটলিস্ট আয়ারল্যান্ডের এগেস্টে তো দেখাই যাবে, পাকিস্তান ম্যাচে দেখা যাক কী উইকেট থাকে, কী কন্ডিশন হয়। 4টে আমি টার্ফ দেখলাম মিডল সেন্টারে, তো 4টে টার্ফের মধ্যে মনে হয় যেটা মিডল টার্ফ সেই ম্যাচেই সেই টার্ফেই পাকিস্তান ম্যাচটা খেলা হবে। সেই টার্ফে কিন্তু একটু আমি দেখলাম সবুজ আবহাওয়া একটা আবার গ্রিনিশ একটা আবহাওয়া আছে, যদিও দেখা যাক ম্যাচ যতদিন ওখানে হবে সেই আবহাওয়াটা থাকে কিনা। তো ওভারঅল আমি বলবো একটা ভারতীয় দল একটা ফেয়ার বিট অফ আইডিয়া এখানে পেলো এবং সেই মতো করে তারা না এবার এই মাঠে 3টে ম্যাচ তাদেরকে খেলতে হবে এবং সেই মতো করে এই কন্ডিশনের মতো করেই তারা দল সাজাবে নিজেদের। আমি সন্দীপন ব্যানার্জি, রে স্পোর্টসের জন্য নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম নিউ ইয়র্ক থেকে এই রিপোর্টটা আপনাদের কাছে নিয়ে এলাম।